নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো সার্থক গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সুধাদের। সুধা দেখতে পেয়েছে, বলছে সার্থক তুমি এখানে কি করছো? তুমি গাড়ি থামাও, নাহলে কিন্তু আমি চিৎকার করব। তুমি গাড়ি থামাও, তুমি এইভাবে আমাদের সাথে এরকমটা করতে পারো না। ওদিকে রেশমিও বলছে সার্থকদা প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। বলে বেবি তোমাকে আমি কিচ্ছু করতে চাইনি, কিন্তু তুমি তো আমাদের মাঝখানে এসে পড়েছো, তাই এবার ভাবছি যে তোমারও আমি ব্যবস্থা করেই ছাড়বো। তাই বলছে সুধা, বলছে তুমি কিচ্ছু করবে না, তুমি কিন্তু আমাদেরকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমরা চিৎকার করবো আর আমি গাড়ি থেকে কিন্তু ঝাঁপ দেবো। বলছে গাড়ি থেকে ঝাঁপ দেবে? দাও দাও, তাতে তো ভালোই হবে, আমি দেখো যে স্পিডে গাড়ি চালাচ্ছি। ওদিকে সার্থক কিন্তু কোনো কথা শুনছে না, গাড়ির স্পিড বাড়িয়েই চলেছে। বলছে ঝাঁপ দাও, ঝাঁপ দিলে তুমি টপকে যাবে, আমার তো কাজ আরও সুবিধে হবে, ঝাঁপ দাও ঝাঁপ দাও। বলে দেখো আমি কিন্তু চিৎকার করবো, লোক জড়ো করবো। বলে আমি যে নির্জন জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি এখানে তুমি কোনো লোককেই পাবে না সুধা। আর ওদিকে তেজ দেখছে কি ব্যাপার, গাড়ির স্পিড অমলদা এত হাই করছে কেন। তেজও কিন্তু সেই গাড়ির পেছন পেছন ছুটছে। তখন দেখে সামনে দিয়ে একটা লোক হঠাৎ করে তার গাড়ির সামনে দিয়ে পড়ে যায়। তেজ বেরিয়ে দেখতে যায় কি হয়েছে আপনার, দেখে অমলদা। বলে কি অমলদা তুমি, তোমার এই অবস্থা কে করলো, আর তুমি এখানে তো গাড়িতে কে? তখন অমলদা বলে দেয় যে গাড়িতে সার্থক আছে। এটা শুনে তো অবাক হয়ে যায় তেজ, চিন্তায় পড়ে যায়। তখন অমলদাকে একটা গাড়িতে তুলে দেয় আর হসপিটালে কথা বলে নেয়। আর গাড়ির ড্রাইভারকে বলে হসপিটালে আমার কথা বলা হয়ে গেছে, তাকে কিছু টাকা পয়সা দিয়ে দেয়, দিয়ে বলে অমলদাকে মানে ভালো মতো করে পৌঁছে দিতে সেখানে। আর নিজে চলে যায় সেই গাড়ির পেছনে। ওদিকে জ্যোৎস্না ঘরে এসেছে, এসে ফার্স্টে সুতীর্থর কথা ভাবছে, তারপরে উজ্জ্বলের কথা ভাবছে যে সুতীর্থ তাকে ভালোবাসেনি, ছেড়ে দিয়েছে। এদিকে উজ্জ্বলও অন্য একটি মেয়ের সাথে সম্পর্ক রেখেছে, সমস্ত কথা ভাবছে। তারপরে ভাবছে যে কেউ আমাকে ভালোবাসেনি কখনো, তাহলে আশুতোষবাবু আমার মধ্যে এমন কি দেখলেন যে আমাকে ভালোবাসলেন? এরকম সমস্ত প্রশ্ন জ্যোৎস্নার মনে ঘুরছে। এরপরে উজ্জ্বলের ছবির সামনে যায়, ছবিতে মালা দেওয়া আছে। বলছে উজ্জ্বল আমাদের সন্তান আসতে চলেছে, আমাদের সন্তানকে আশুতোষবাবু তার বাবার পরিচয় দেবেন বলেছেন। আমি জানি উনি বাবার স্নেহ দিয়ে বড় করবেন। আমি জানি না আমি আরেকজনকে বিয়ে করে ঠিক করেছি না ভুল, তবে বিশ্বাস করো আমি সবটা সুধার কথা শুনে করেছি। আমার জীবনটা যখন অন্ধকারে তলিয়ে যাচ্ছিল তখন সুধাই আমাকে আলোর পথ দেখিয়েছে, তাই আমি সুধাকে ভরসা করে সুধার উপরে বিশ্বাস করেছি। তুমি আমার এই নতুন জীবনে আমার পাশে থাকবে না? বলতে থাকে উজ্জ্বলকে। তখন উজ্জ্বলের মালাটা খুলে তার হাতে পড়ে, তখন বুঝতে পারে যে উজ্জ্বলও তার সাথে আছে। এরপর এই সমস্ত কিছু ভাবতে ভাবতে ঝুম্পা আসে জ্যোৎস্নার ঘরে। বলছে কি ব্যাপার, ফুলশয্যার দিনে তুমি দরজা খোলা রেখেছো যে, তোমার বর কি এখনো তোমার কাছে এসে পৌঁছয়নি নাকি? তখন কিন্তু তার প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করে না জ্যোৎস্না। জ্যোৎস্না চুপ করে থাকে। ওদিকে সুধা কী করে, যখন দেখছে কিছুতেই সার্থক গাড়ি থামাচ্ছে না, তখন কিন্তু চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়। আর রেশমি গাড়িতেই থাকে, যেই গাড়ি থেকে ঝাঁপ দেয় অমনি কিন্তু সার্থক গাড়িটা থামিয়ে দেয়। সুধার একটু চোট লাগে, তাও অত কিছু হয় না। সার্থক তখন গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়ির দরজাটা লক করে দেয় যাতে রেশমি বেরোতে না পারে। তো রেশমি তো ভেতর থেকে বলছে খোলো খোলো দরজা খোলো। এরপরে ফোন করার চেষ্টা করছে, দেখছে ফোনে কোনো নেটওয়ার্ক নেই। এদিকে চিন্তা করছে যে বৌদি তো ঝাঁপ দিল, বৌদির কোনো কিছু হয়ে গেল না তো। ওদিকে সার্থক বন্দুক নিয়ে গাড়ি থেকে নেমে এসেছে। বলছে নিজেকে খুব চালাক মনে করো না তুমি, সুধাকে বলছে। বলছে এবার তুমি কি করবে, কে তোমায় বাঁচাবে, সুধাকে বলছে। সার্থক বলছে এই জায়গাটা দেখেছো, এই জায়গাটা শহর থেকে অনেক দূরে, এখানে কেউ যাতায়াত করে না, এখানে কাক পক্ষী শিয়াল কুকুর কাউকে খুঁজে পাবে না, কেউ তোমাকে বাঁচাবে না, মানে জায়গাটা এতটাই নির্জন। সুধা বলছে সার্থক তুমি যদি আমাকে না ছাড়ো তাহলে কিন্তু কিছুতেই বাঁচতে পারবে না, যদি বাঁচতে চাও তাহলে আমাকে এখান থেকে ছেড়ে দাও। যে দেখো তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। সার্থক বলছে ভুল? তখন সুধার হাত থেকে ফোনটা ছিনিয়ে ফেলে দেয়। সার্থক বলছে আমার হাতে বন্দুক আর তুমি আমাকে শাসাচ্ছ। বলছে শোনো, তোমাকে ব্যাঙ্গালোর থেকে পালাতে দেওয়াটা আমার জীবনে সবথেকে বড় ভুল ছিল। সার্থক বলছে এই ভুলটা আমি আর জীবনে দ্বিতীয়বার করতে চাই না। সার্থক বলছে শোনো, আমি সব কিছু ভুলে যাব, সব কিছু, তুমি যদি তেজকে ভুলে গিয়ে তেজকে ছেড়ে আমার কাছে চলে আসো। সুধা বলছে কখনো না, মরে গেলেও না। তখন সার্থক বলছে ঠিক আছে, তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। এই বলে তার দিকে বন্দুক তাক করেছে। আর ওদিকে জ্যোৎস্না ঝুম্পাকে বলছে তুমি এই ঘরে কেন এসেছো? ঝুম্পা বলছে নিজের ঘরে আসতে কি কারো পারমিশন লাগে বলো? আগে তো এই রুমটা আমার আর সোমু বেবিরই ছিল। যবে থেকে সোমু বেবি বলেছে যে আমাকে ডিভোর্স দিতে চাই, এই রুমটা গ্র্যানি তোমাকে দিয়ে দিয়েছে, তাই এই রুমটা তোমার আর তোমার নিউলি ওয়েড হাজব্যান্ডের। ঝুম্পা বলছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তোমার ফুলশয্যার দিনে তোমার হাজব্যান্ড এখনো তোমার কাছে আসেনি কেন বলো তো? এবার এসেছে সুধার মানে জ্যোৎস্নাকে সুধার বিরুদ্ধে উস্কাতে।
বলছে বিয়ের আগেও উনি কেমন ভ্যানিশ হয়ে গেছিলেন, বিয়ের পরেও উনি ভ্যানিশ হয়ে যাচ্ছেন। আমার আর সৌম্য বেবির মতো তোমাদের বিয়েটাও ব্রেক হয়ে যাচ্ছে না তো, এইভাবে বলছে। জ্যোৎস্না রেগে যাচ্ছে। ঝুম্পা বলছে কিছু মনে করো না, আমার মনে হচ্ছে উনি বিয়েটা মন থেকে মেনে নেননি। উনি গুড বয় সাজার জন্য আর ফ্যামিলির প্রেস্টিজ বাঁচানোর জন্য ম্যারেজটা করেছে। আসলে ওনার ইচ্ছেই ছিল না বিয়েটা করার। তখন কিন্তু জ্যোৎস্না মনে মনে সে ফ্যাক্টরিতে যে সিঁদুরটা পড়েছিল সেই কথাটা ভাবছে। কোথাও না কোথাও কিন্তু কনভিন্স হয়ে যাচ্ছে ঝুম্পার কথাতে জ্যোৎস্না। বলে দেখো সুধাদি যেভাবে জোর করে ধরে বেঁধে তোমাদের বিয়েটা দিয়ে দিলেন, তো আমার মনে হয় আশুতোষবাবু কিছু বলতেই পারলেন না নিজের মনের কথাটা, আর উনিও বিয়েটা করে নিলেন। বলছে নাহলে দেখো না, যে মানুষটা নাকি তোমাকে লাভ করে সবার সামনে বললো, সেই মানুষটা ফুলশয্যার দিনে তোমার ঘরে এখনো এলো না। জ্যোৎস্নার এই সমস্ত কথা শুনতে ভালো লাগছে না। বলছে আমি খুব টায়ার্ড, প্লিজ তুমি এখন এখান থেকে যাও, আমি একটু বিশ্রাম নিতে চাই, আমার ঘুম পাচ্ছে, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ যাও। ঝুম্পা বলছে আসলে কি বলতো, সবার কপালে না ভালোবাসা থাকে না। এই যে যেমন রেশমিকেই দেখো, রেশমি কত কি করলো, পেলো কি নিজের ভালোবাসাকে? পেলো না। ও কত কি করলো, শেষে সুইসাইডও পর্যন্ত করতে গেল। তখন জ্যোৎস্না শুনে অবাক, কি সুইসাইড? বলে ও মা, এমন করে বলছো যেন তোমার মাথায় স্কাই ভেঙে পড়লো। তুমি জানো না, তোমাকে বিগ লাইন সিস্টার কিছু বলেনি বুঝি? বলে নাটক না করে বলো কি হয়েছিল। তখন রেশমি যে হাত কেটে সুইসাইড করতে গেছিল সেই সমস্ত কথা জ্যোৎস্নাকে বলছে। এদিকে জ্যোৎস্নার কিন্তু মনটা খারাপ হয়ে গেছে, যে রেশমি সব কিছু আমার জন্য ঘটেছে, আমার জন্য তুই সুইসাইড করতে গেছিলি, আমার জন্য তুই বাড়ি ছেড়ে চলে গেলি, সব কিছু আমার জন্য। জ্যোৎস্না কাঁদতে শুরু করেছে। এবার ঝুম্পা বলছে দেখো, এই সব কিছু যে আমি তোমাকে বলেছি এটা বলো না কিন্তু। বলে তুমি চিন্তা করো না, তোমার স্বামী এখন আসেনি তো কি হয়েছে, মর্নিং এর মধ্যে ঠিক চলে আসবে। আর তুমি যে এত মন খারাপ করছো, টেনশন করছো, এটা তো তোমার হেলথের জন্য, তোমার বেবির হেলথের জন্যও খারাপ, তাই না? বলে আমি যাই, হ্যাঁ আমার খুব ঘুম পেয়েছে, মানে কাজ তো হয়ে গেছে, তাই এবার চলে গেল। আর এদিকে মানে জ্যোৎস্না কিন্তু খুব গিল্টি বোধ করছে, যে আমার জন্য তুই এত বড় পদক্ষেপ নিতে গেছিলি। আর সুধা, সুধা তুমি আমাকে একবারও বললে না পর্যন্ত এত কিছু হয়ে গেছে। এদিকে তো বন্দুক তাক করে রেখেছে সুধার দিকে, আর সুধা মনে মনে ভাবছে এতক্ষণ হয়ে গেল, তেজ এখনও আশুতোষবাবু আর তার টিমকে নিয়ে এখনও আসছে না কেন। মানে সুধাও এটা জানে যে তেজ ঠিক আসবে আশুতোষবাবু আর তার টিমকে নিয়ে। কোনো রেল লাইনের ধারে নিয়ে গেছে সার্থক, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে আর কি। এদিকে সার্থক বলছে আমি 5 গুনবো, আর ওদিকে দেখছে জিপিএস ট্র্যাকার কাজ করছে না। তেজ দেখছে কি করবে, এবার তো কিছু বুঝতে পারছে না, লোকেশন তো আর দেখতে পাচ্ছে না। আর ওদিকে রেশমি বলছে দাদাভাইকে ফোন করবে, চেষ্টা করছে কিন্তু নেটওয়ার্ক তো নেই, করবে কি করে। এবার ফোন তো লাগছে না, আর ভেতর থেকে চিৎকার করছে রেশমি যে বৌদি খোলো, বৌদি খোলো, এইভাবে বলে যাচ্ছে। আর বৌদি খুলবে কি করে, বৌদির দিকে তো বন্দুক তাক করে আছে সার্থক। ওদিকে ঝুম্পার কথাগুলোতে এত টেনশন হয়ে গেছে জ্যোৎস্নার, এবার কিন্তু পেটে ব্যথা উঠে গেছে, আর পারছে না, না হাঁটতে পারছে না, বসতে পারছে না, চলতে পারছে, প্রচণ্ড ব্যথা উঠে গেছে, আর জল জল করছে সমানে। এবার সার্থক এক এক করে বলছে তুমি আমার বসকে মেরে আমার কেরিয়ারটা শেষ করে দিয়েছো। মানে ওই যে সুধার সাথে যখন সার্থকের বিয়ে হয়েছিল, তখন যে ওর বসকে ওর ঘরে ঢুকিয়েছিল, তখন যে তাকে মেরে সুধা পালিয়ে গিয়েছিল, তার কথা বলছে। ও বলছে একবার নয়, তুমি আমাকে বারবার চড় মেরেছো, আমাকে তুমি পুলিশের হাতে তুলে দিয়েছো। মানে এক এক করে গোনাচ্ছে যে তার সাথে কি কি অন্যায় করেছে সুধা। বলছে সারা শহরের সামনে তুমি আমাকে ক্রিমিনাল প্রমাণ করে আমাকে জেলে পাঠিয়েছো, পরিবারের থেকে দূরে করে দিয়েছো। সব থেকে ইম্পর্টেন্ট, তুমি আমাকে ছেড়ে তেজের কাছে চলে গেছো, সেই জন্য নাকি সুধাকে মারতে চাইছে। এদিকে সুধা মনে মনে এবার প্ল্যান করছে যে তেজ না আসা অবধি যে করে হোক সার্থককে আমাকে আটকাতেই হবে। এবার সুধা অভিনয় করতে শুরু করেছে। সুধা বলছে আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, আমি আসলে বুঝতে পারিনি যে তুমি আমাকে সত্যি ভালোবাসো, তুমি আমাকে সত্যি চাও, কিন্তু এখন আমি সত্যি বুঝতে পেরেছি যে তুমি শুধুমাত্র আমাকে চাও, তাই আমি তোমার সব কথা শুনবো, আমি তোমার কাছে ফিরতে চাই, প্লিজ প্লিজ তুমি আমার কথা শোনো। সার্থক বলছে এখন তুমি শুধু তোমার প্রাণের ভয়ে তেজকে ছেড়ে দিতে রাজি, আমার কাছে আসতে রাজি? হ্যাঁ, শুধু প্রাণের ভয়ে? সুধা বলছে হ্যাঁ, কারণ আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, যে আমাকে ভালোবাসে আমি তার সাথে বাঁচতে চাই। বলে বিশ্বাস করো, আমি তোমার ভালোবাসাকে একদম বুঝতে পারিনি, আমি ভেবেছি তুমি আমাকে ঠকাবে, তাই জন্য, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো। এবার সার্থক কিন্তু একটু গলে যায়, বলছে ও সত্যি তুমি আমার সাথে, এই বলে একটু অন্যমনস্ক হয়ে যায়। যেই অন্যমনস্ক হয় সে কিন্তু সুধা বন্দুকটা সরানোর চেষ্টা করছে, কিন্তু সার্থক তাও ছাড়ে না। এবার সেই বন্দুক নিয়ে কিন্তু কাড়াকাড়ি চলছে। সার্থক বলছে ছাড়ো, নাহলে কিন্তু গুলি চলে যাবে, ছাড়ো। ঠিক সেই সময় কিন্তু তেজ চলে আসে সেখানে গাড়ি নিয়ে। এবার তেজ দেখছো তো এরকমভাবে বন্দুক নিয়ে কাড়াকাড়ি চলছে, তখন তেজ বলছে ছাড়ো, সুধাকে ছেড়ে দাও। সার্থক তখন কি করে, বন্দুকটা আবারও হাতে নিয়ে নেয় আর সুধার মাথাতে তাক করে, সুধাকে মেরে ফেলবে বলে। আর তেজ তো খুব ভয় পেয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।